আচ্ছা, সরি, আমি একটু ডিসকানেক্টেড হয়ে গেছি। বিসমিল্লাহির রহমানির রহিম। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। আলহামদুলিল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে আমরা শুকরিয়া জ্ঞাপন করছি। মহান রব আমাদেরকে কোরআনুল কারীমের এই বরকতময় মজলিসে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। আলহামদুলিল্লাহ। এতক্ষণ শুরু হবে। আমরা আজকে যে সূরাটি পড়ব, যে অংশটি পড়ব, সেটা হলো আয়াতুল কুরসি। সূরাত আল বাকারার 255 নম্বর আয়াত এটি, আয়াতুল কুরসি। এটা কোরআনুল কারীমের একক আয়াত হিসাবে সবচেয়ে গুরুত্বপূর্ণ আয়াত। আয়াতুল কুরসির মধ্যে 10টা অংশ আছে, আমরা সেটা নিয়ে পরে ব্যাখ্যা করব। এখন আমরা আয়াতুল কুরসিটা প্র্যাকটিস করি। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহু লা ইলাহা আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। الله لا إله إلا هو الحي القيوم. الله لا إله إلا هو الحي القيوم. الله لا إله إلا هو الحي القيوم. لا تأخذه سنة ولا نوم. لا تأخذه سنة ولا نوم. الله لا إله إلا هو الحي القيوم. الله لا إله إلا هو الحي القيوم. لا تأخذه سنة ولا نوم. 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 الله لا إله إلا هو الحي القيوم. لا تأخذه سنة ولا نوم. له ما في السماوات وما في الأرض. له ما في السماوات وما في الأرض. له ما في السماوات وما في الأرض. من ذا الذي يشفع عنده إلا بإذنه. 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 الله لا إله إلا هو الحي القيوم. আমি বারবার বলছি, উদ্দেশ্য হচ্ছে
আপনারা আমার সাথে বারবারে বলবেন, বারবার বলতে থাকবেন, বলতে থাকবেন। বলতে বলতে অশুদ্ধটাই শুদ্ধ হয়ে যাবে ইনশাআল্লাহ। কোরআনুল করিম কি কি করে জানেন? কোরআনুল করিম তো তেলাওয়াতের অসংখ্য ফায়দা আছে। এর মধ্যে গুরুত্বপূর্ণ একটি উপকারিতা হচ্ছে অন্তরের মধ্যে যে মরিচা পড়ে যায়, জং পড়ে যায়, অন্তরের মধ্যে যে কালিমা পড়ে যায় গুনাহ করতে করতে, ভুল করতে করতে, যে কালিমা অন্তরের মধ্যে পড়ে যায়, কোরআন কারীম পড়ার মাধ্যমে সেই কালিমা দূর হয়ে যায়। সেগুলো আস্তে আস্তে পরিষ্কার হতে থাকে, পরিষ্কার হতে থাকে। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। لا تأخذه سنة ولا نوم. لا تأخذه سنة ولا نوم. الله لا إله إلا هو الحي القيوم. لا تأخذه سنة ولا نوم. لا تأخذه سنة ولا نوم. له ما في السماوات وما في الأرض. له ما في السماوات وما في الأرض. من ذا الذي يشفع عنده إلا بإذنه. من ذا الذي يشفع عنده إلا بإذنه. يعلم ما بين أيديهم وما خلفهم. يعلم ما بين أيديهم. يعلم ما بين أيديهم وما خلفهم. ولا يحيطون بشيء من علمه إلا بما شاء. 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 الله لا إله إلا هو الحي القيوم. لا تأخذه سنة ولا نوم. له ما في السماوات وما في الأرض. من ذا الذي يشفع عنده إلا بإذنه. يعلم ما بين أيديهم وما خلفهم. ولا يحيطون بشيء من علمه. ولا يحيطون بشيء من علمه إلا بما شاء. وسع كرسيه السماوات والأرض. وسع كرسيه السماوات والأرض. ولا يؤوده. ولا يؤوده حفظهما وهو العلي العظيم. ولا يحيطون بشيء من علمه إلا بما شاء وهو العلي العظيم. الله لا إله إلا هو الحي القيوم. الله لا إله إلا هو الحي القيوم. لا تأخذه سنة ولا نوم. له ما في السماوات وما في الأرض. من ذا الذي يشفع عنده. من ذا الذي يشفع عنده إلا بإذنه.
من ذا الذي يشفع عنده إلا بإذنه من ذا الذي يشفع عنده إلا بإذنه يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه إلا بما شاء وسع كرسيه السماوات والأرض ولا يؤوده حفظهما وهو العلي العظيم. অর্থটা হুজুর শেষের লাইনে ওয়ালা ইয়াউদুহু ইয়াউদ, এটা হ্যাঁ হ্যাঁ, ওয়ালা ইয়াউদুহু, ইয়াউদু হুম ওয়ালা ইয়াউদুহু হিফজুহুমা ওয়া হুয়াল আলিয়ুল আযীম। হুম 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 আর তার আগের লাইনটা যে ওয়াসিয়া কুরসি উহুস, হুম হুম ওয়াসিআ কুরসিয়ুহুস, ওয়াসিআ কুরসিয়ুহুস, এটা ইহুস হবে না? ইহুস কুরসি ইহুস কুরসিয়ুহুস, কুরসিয়ুহুস, কুরসি ইহুস হুম কুরসি কুরসিয়ুহুস, ইহুস কুরসি ইউ কুরসি মানে হুম শিন ইয়া, শিন ইয়া যে একসাথে না, তারপরে ইয়া পেশ। হুম, ওয়াসিআ কুরসিয়ুহুস, ওয়াসিয়া কুরসি ইহুস, ওয়াসিয়া কুরসি ইহুস সামাওয়াতি ওয়াল আরদ ওয়ালা ইয়াউহুদ ওয়ালা হিফজুহুমা ইয়াউদুহু, ওয়ালা ইয়াউদুহু ওয়ালা ইয়াউদুহু ইয়াউদুহু ওয়ালা ইয়াউদুহু ওয়ালা হিফজুহুমা ইয়াউদুহু হিফযুহুমা ওয়ালা ইয়াউদুহু حفظهما وهو العلي العظيم. ওয়াহুয়াল আলিয়ুল আযীম। মাশাআল্লাহ। আমরা একটু অর্থটা দেখি। আল্লাহু আল্লাহ, লা ইলাহা কোনো উপাস্য নেই, ইল্লা হুয়া তিনি ব্যতীত, আল হাইয়্যু আল কাইয়্যুম তিনি চিরঞ্জীব এবং চিরস্থায়ী। তাহলে আল্লাহ ছাড়া কোনো আল্লাহ তিনি হলেন, তিনি ছাড়া কোনো ইলাহ নেই, আর তিনি হলেন আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়া, আল্লাহ হলেন এমন সত্তা যিনি ছাড়া কোনো উপাস্য নেই। এরপরে তিনি হলেন আল হাইয়্যু আল কাইয়্যুম চিরঞ্জীব চিরস্থায়ী। হ্যাঁ, অর্থটা মনে রাখা জরুরি না, আপনারা শুনেন, মনোযোগ দিয়ে শুনেন। লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওমুন। আচ্ছা, আমি অর্থ বলার সময় ভেঙে ভেঙে বলি। এটার অর্থ হচ্ছে অর্থ বলা এবং অর্থ বোঝার সুবিধার্থে, মানে আমি প্রতিটা পার্ট পার্ট ভেঙে ভেঙে বলি। হ্যাঁ, আপনারা আবার মনে করতে পারেন যে উস্তাদ এইভাবে বলছে কেন, লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওমুন এমন কিভাবে বলছি। মানে অর্থ পড়ার সময় বা অনুবাদকে ভেঙে ভেঙে করার সময় এভাবে করলে অনুবাদটা আসলে প্রাণবন্ত হয় এবং অনুবাদটা এক্সাক্ট ভেঙে ভেঙে পার্ট 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 বাই পার্ট হয়। হ্যাঁ, আচ্ছা, যে বলছিলাম, লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওমুন, লা তাখুযুহু তাকে ধরে না, তাকে স্পর্শ করে না। কি স্পর্শ করে না? সিনাতুন ওয়ালা নাওমুন, তন্দ্রা এবং ঘুম তাকে স্পর্শ করে না। আর লাহু তার জন্য, মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ আসমান এবং জমিনের মধ্যে যা কিছু আছে সব তার জন্য। মানদাল্লাযী ইয়াশফাউ কে আছে যে ইয়াশফাউ সুপারিশ করবে, ইনদাহু আল্লাহর কাছে, ইল্লা বিইذনি আল্লাহর অনুমতি ছাড়া আল্লাহর কাছে সুপারিশ করবে এমনটা কে আছে? ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম তিনি
আগে পরে সব কিছু জানেন। ওয়ালা ইউহাইতুনা বিশাইইন মিন ইলমিহি ইল্লা বিমা শা। আর এই দুনিয়ার মানুষ যত কিছু রিসার্চ করছে, জানতেছে, যে জ্ঞান অর্জন করতেছে, এটা হচ্ছে কতটুকু? আল্লাহ ঠিক যতটুকু জ্ঞান মানুষকে জানাতে চান, ঠিক মানুষ ততটুকু জ্ঞান জানতে পেরেছে। ওয়াসিআ কুরসিয়ুহুস সামাওয়াতি ওয়াল আরদ। আর আল্লাহর কুরসি এত বিশাল যে এই আসমান ও জমিনকে বেষ্টন করে রেখেছে। ওয়ালা ইয়াউদুহু হিফযুহুমা। আর এই সব কিছু রক্ষণাবেক্ষণ করার জন্য, ওয়ালা ইয়াউদুহু হিফযুহুমা ওয়া হুয়াল আলিয়্যুল আযীম। আর এই সব কিছু রক্ষণাবেক্ষণ করতে যে আল্লাহর কোনো ক্লান্তি আসে না, আল্লাহর কোনো প্রবলেম হয় না, কোনো অসুবিধা হয় না। ওয়া হুয়াল আলিয়্যুল আযীম। আর তিনি হলেন সর্বজ্ঞ, এবং আযীমুন মানে হলো মহান। আচ্ছা, এরপরে যদি আমরা প্রতিটা শব্দের ব্যাখ্যায় যাই, এখানে অর্থ দেওয়া আছে, আপনাদেরকে পিডিএফটি দিয়ে দেবো, অর্থ দেওয়া আছে। আর এখানে দেখেন, আমি 10টা বাক্যে ভাগ করেছি, আয়াতুল কুরসিকে 10টা বাক্যে ভাগ করেছি। এখানে দাগ দিচ্ছেন কে? আচ্ছা, আয়াতুল কুরসিকে 10টা ভাগে ভাগ করেছি। প্রথম বাক্য হচ্ছে আল্লাহু লা ইলাহা ইল্লাহু। তিনি আল্লাহ, যিনি ব্যতীত ইবাদতের উপযুক্ত আর কোনো ইলাহ নেই। এতে আল্লাহ শব্দটি অস্তিত্ববাচক নাম। লা ইলাহা ইল্লা হুয়া, সে সত্তারই বর্ণনা, যে সত্তা ইবাদতের যোগ্য। মহান আল্লাহ ব্যতীত আর কোনো সত্তা ইবাদত পাওয়ার যোগ্য নয়। তিনিই একমাত্র হক মাবুদ, আর সবই কি বাতিল উপাস্য। আর যারা রব হিসাবে, যারা খোদা হিসাবে দাবি করে, তারা সবাই কি বাতিল। দ্বিতীয় বাক্য হচ্ছে আল হাইয়্যু আল কাইয়্যুম, অর্থাৎ তিনি সদা জীবিত এবং বিদ্যমান। আরবি ভাষায় হাইয়ুন শব্দ অর্থ হচ্ছে জীবিত। আল্লাহর নামের মধ্য থেকে এই নামটি ব্যবহার করে বলে দিয়েছে যে তিনি সর্বদা জীবিত, মৃত্যু তাকে স্পর্শ করতে পারবে না। কাইয়ুম, স- আহ, কাইয়ুম শব্দটি হলো কায়াম শব্দ থেকে, আহ, আর এটা অর্থ হচ্ছে, এটার আধিক্যের অর্থে ব্যবহার করা হয়। এর অর্থ হচ্ছে যে তিনি বিদ্যমান, নিজে বিদ্যমান থেকে অন্যকেও তিনি বিদ্যমান রাখেন এবং নিয়ন্ত্রণ করেন। কাইয়ুম আল্লাহর এমন এক বিশেষ গুণবাচক নাম, যাতে কোনো সৃষ্টি অংশীদার হতে পারে না। কাইয়ুম অন্য কোনো সৃষ্টির জন্য কি প্রযোজ্য নেই। কাইয়ুম যে যে গুণটা, এই গুণ, এই সিফাতটা অন্য কোনো সৃষ্টির জন্য প্রযোজ্য নয়। তিনি তার যে স্থায়িত্ব, এটার জন্য কারো মুখাপেক্ষী নন। লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। আচ্ছা, আল্লাহ তাআলা যে এই বিশাল সত্তা, এই বিশাল নিয়ন মানে পৃথিবী, দুনিয়া, আসমান ও জমিন, এগুলো নিয়ন্ত্রণ করছেন। এগুলো করতে যে আমাদের আমাদের ক্লান্তি চলে আসে না। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কাজ করতে করতে ক্লান্তি চলে আসে না, রাতে ঘুমাতে হয় না, ঘুমালে আমাদের কি অবস্থা হয়? হ্যাঁ, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কোনো তন্দ্রা বা নিদ্রা আসে না। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। আচ্ছা, একজন ভাই, আপনার ওখান থেকে মনে হয় উদ্দিন, উদ্দিন বোরহান নামে একজন ভাই আছেন আমাদের ক্লাসে যুক্ত, আপনি আছেন? উদ্দিন বোরহান নামে ওই ভাইয়ের ওখানে হয়তো ওনার কোনো বেবি হয়তো ওনার সাথে ক্লাস করতেছে বা কিছু, ডাক দিচ্ছেন। আচ্ছা, লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। পূর্ববর্তী বাক্যে কাইয়ুম শব্দে মানুষকে জানিয়ে দেওয়া হয়েছে যে আসমান ও জমিনের যাবতীয় বস্তু নিয়ন্ত্রণকারী হচ্ছেন আল্লাহ তাআলা। সমস্ত সৃষ্টিরাজি তারই তার আশ্রয়ে বিরাজমান। হ্যাঁ, তো এগুলি সবকিছু করতে যে আল্লাহর, আমাদের মনে প্রশ্ন আসতে পারে, আমাদের মনে এরকম চিন্তা জাগতে পারে যে আল্লাহ ক্লান্ত হয়ে যান। না, আল্লাহ ক্লান্ত হন না, আল্লাহর তন্দ্রা এবং বিশ্রামের প্রয়োজন হয় না। চতুর্থ বাক্যে আল্লাহ বলছেন লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আসমান এবং জমিনের সবকিছুর মালিক কি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এবং এই সবকিছু হচ্ছে আল্লাহর ইচ্ছাধীন। আচ্ছা, পঞ্চম বাক্য হচ্ছে মানদাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইذনিহি। কিয়ামতের ময়দানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অনুমতি ছাড়া আল্লাহর কাছে কেউ সুপারিশও করতে পারবে না।
লবিং করার অধিকারও কাউকে দেওয়া হবে না। সব মানুষ অপেক্ষায় থাকবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন কিয়ামতের সেই কার্যক্রম শুরু করে দেন। সবাই ভীত সন্ত্রস্ত থাকবে। মানুষরা সবাই আদম আলাইহিস সালামের কাছে যাবে, যে বলবে আপনি তো আদি পিতা, আল্লাহ আপনাকে নিজ হাতে সৃষ্টি করেছেন, আপনি আল্লাহর কাছে সুপারিশ করেন তিনি যেন কিয়ামতের কার্যক্রম শুরু করে দেন। কিন্তু তিনি অপারগতা প্রকাশ করবেন। সব নবী রাসূল অপারগতা প্রকাশ করবেন। সবাই মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসবে এবং মুহাম্মদ রাসূলুল্লাহ আল্লাহর সামনে যে সিজদায় অবনত হয়ে যাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলবেন, ইয়া হাবিব আল্লাহ, আপনি মাথা উঠান। মাথা ওঠানোর পরে বলবেন যে আপনি বলেন আপনি কি বলতে চান। এই প্রথম হচ্ছে যে ব্যক্তিকে সুপারিশের অধিকার দেওয়া হবে তিনি হলেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এর আগে কারোর সুপারিশেরও অধিকার থাকবে না। ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া খালফাহুম, আগে পরের সব কিছু যিনি জানেন। ওয়ালা ইউহিতুনা বিশাইইন মিন ইলমিহি ইল্লা বিমা শাআ। সুবহানাল্লাহ। আল্লাহ ঠিক যতটুকু জ্ঞান আমাদেরকে শেখাতে চান আমরা ঠিক ততটুকু জ্ঞান সম্পর্কে জানি। আমরা ঠিক ততটুকু জ্ঞান ইলম অর্জন করতে পারি। আমরা ইলম নিয়ে অহংকার করি অনেকেই। ইলম নিয়ে অহংকার কিছু নেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঠিক ততটুকু, যতটুকু আপনাকে শেখাতে চেয়েছেন আপনি ঠিক ততটুকু জ্ঞান অর্জন করতে পেরেছেন, এর বাইরে আর কিছুই না। সুতরাং জ্ঞান নিয়ে অহংকার করা যাবে না। আল্লাহর আর কুরসি এত বড় যে আসমান ও জমিনে পরিবেষ্টন করে রাখে। হাদিসে এসেছে যে আল্লাহর কুরসি এত বড় যে যদি একটা আংটি একটা মাঠে ফেলে দেওয়া হয় তাহলে আংটি ওই মাঠের তুলনায় আংটি খুব ছোট দেখাবে। তো আল্লাহর কুরসির কাছে এই আসমান ও জমিন এরকম। সুবহানাল্লাহ। ওয়ালা ইয়াউদুহু হিফযুহুমা। আর এই সব কিছু রক্ষণাবেক্ষণ করতে আল্লাহর কোনো অসুবিধা হয় না। আর তিনি হলেন সর্বশেষ বাক্যে আল্লাহ বলছেন ওহুয়াল আলী আর ওহুয়াল আযীম, তিনি হলেন সর্বজ্ঞ। আমরা অহংকার বশত অনেক কিছুই বলে ফেলি যে আমি এটা আমি সেটা, আমার এই আছে সেই আছে, আমি এটা করতে পারি সেটা করতে পারি, আমার বিশাল ক্ষমতা বিশাল কর্তৃত্ব, আমার বিশাল অনেক জ্ঞান এটা সেটা। কিন্তু সকল জ্ঞান উৎসকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তো আমাদেরকে অহংকার থেকে বেঁচে থাকতে হবে। আমাদেরকে আল্লাহর দিকে মোতাবজ্জ হতে হবে, বিনয়ী হতে হবে। আমাদেরকে সত্যিকার অর্থে মুমিন বান্দা হতে হবে। আমার দ্বারা যেন অন্য মানুষ অন্য মুমিনের উপকার হয়, অপকার যেন না হয়, বেশি খেয়াল করতে হবে। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। আমরা আয়াতুল কুরসিটা পড়েছি, আমরা বিশুদ্ধ হইতে আওয়াজ শেখার এবং এটা অর্থটা কয়েকবার প্র্যাকটিস করার চেষ্টা করবো। হ্যাঁ, পরবর্তী ক্লাসেও এই পড়াটা পড়া হবে ইনশাআল্লাহ।